হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাসু বক্স উইথ ডিভাইডার। এই মাসু বক্সটা তৈরি করা আমি দেখিয়েছি, এটার লিংক আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আজকে এই মাসু বক্স সহ এই ডিভাইডারটা কিভাবে আপনি তৈরি করবেন সেটা দেখাবো। এর জন্য আমি পেপার নিয়ে নিব 18 সেন্টিমিটার করে, এবং আজকেও আমি লাইট ব্লু কালার নেব আমার ডিভাইডারটার জন্য, এবং ডার্ক ব্লু, এটা দিয়ে আমি আরেকবার বক্সটা তৈরি করে দেখাবো। এবং দুটোই একই সমান হবে, অর্থাৎ 18 সেন্টিমিটার। তাহলে আসুন প্রথমে শুরু করি ডিভাইডারটা তৈরি করা। প্রথমে আমরা ডিভাইডারের তৈরি করার জন্য মাঝখানে একটা ফোল্ড করব। এবং বন্ধুরা, যেহেতু আমি 18 সেন্টিমিটার নিয়েছি, এই কাগজটাকে যদি 3টা ভাগে ভাগ করতে হয়, তাহলে আমার যদি আমি 6 সেন্টিমিটার ভাগ করে নেই দাগ দিয়ে, তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। এখানে 6 সেন্টিমিটার আছে। প্রথমে এভাবে করে ভাঁজ দিয়ে নেব, তারপরে এই এজটাকে এই লাইনের সঙ্গে অ্যালাইন করে ভাঁজ দেব। তাহলে আমার এখানে 3টা সমান ভাগে ভাগ হয়ে যাবে। এটা আরেকটা ওয়ে আছে। ধরেন আমি এখানে 18 সেন্টিমিটার নিয়েছি। এখন যদি এমন হয় যে কাগজের মাপটা আপনি জানেন না, সেই ক্ষেত্রে এরকম ভাবেও কাগজটা নিয়ে, অর্থাৎ এভাবে করে এস শেপ করেও আমরা একটা কাগজকে 1/3 এভাবে করে ভাগ করতে পারি। এখন এই কোনাকুনি এবং এই লম্বালম্বি যে দুটো ভাগ, এটার এখানে হচ্ছে ইন্টারসেকশন, এই বরাবর আমরা ফোল্ড করব। অপোজিট সাইড নিয়ে এখন এখানে ফোল্ড আছে, এই ফোল্ড বরাবর এটার সাথে অ্যালাইন করে তারপরে ভাঁজ করব। তাহলে দেখুন বন্ধুরা, এটা 6টা সমান ভাগে ভাগ হলো। এখন 4টা কর্নার আমরা, এর আগে সবসময় দেখিয়েছি যে মাঝখানে নিয়ে আসতে, এখন মাঝখানে না, এখন হবে এই 4টা কর্নারে নিয়ে আসবো। এই পয়েন্টে এবং এই পয়েন্টে।
এবারে বন্ধুরা এই এজটাকে এই লাইন বরাবর এভাবে করে নিয়ে আসবো এবং এটাকেও এক্স্যাক্টলি একইভাবে এই লাইন বরাবর নিয়ে এসে ভাঁজ করব। এই দুটো হয়ে গেলে ঠিক অপোজিট সাইডেও একইভাবে। ডায়াগোনাল ফোর্ক আমার দেওয়া ছিল আগে থেকেই, সেটাকে আরেকবার রিইনফোর্স করে নিই। এটা ভাঁজ দেয়াই আছে, এটাকে আরেকটুখানি রিইনফোর্স করে নেব। এবার দেখুন বন্ধুরা, এটাকে এভাবে রেখে আমি এভাবে উঁচু করব এবং এভাবে করে ধরব। অর্থাৎ জিনিসটা এরকম ছিল, আমি জাস্ট কাগজটাকে এভাবে করে এই মাঝখানটাতে ভাঁজ করে দেব। তাহলে আমার ডিভাইডারটা তৈরি হয়ে গেল সমান 4টা পোর্শনে। এবার আমি মাসু বক্সটা আরেকবার দেখিয়ে নিই। প্রথমে ডায়াগোনাল ফোল্ড দিবেন দুই পাশে, এবং এজ টু এজ অর্থাৎ মাঝামাঝি মিডল পোর্শনটাকেও দুই ভাগে ভাগ করে নেবেন। এই ভাঁজটাও অনেক ইম্পর্টেন্ট। এই ভাঁজটা আপনি দিলে একদম শেষ পর্যায়ে এসে শেষ লেভেলে গিয়ে আপনার জন্য সুবিধা হবে। আমি গতকালকে যখন দেখিয়েছি তখন এই ভাঁজটা দেয়া হয়নি, সেজন্য একটুখানি কঠিন হয়ে গিয়েছিল মডেলটা লাস্টে কোলাপস করার সময়। আজকে এই প্রবলেমটা দেখে নিন কিভাবে আপনি প্রবলেমটা থেকে মুক্তি পেতে পারেন। আবারও সেই একইভাবে 4টা কর্নার আমি মাঝখানে নিয়ে আসবো। এবারে এই এজটা এই মাঝখানে নিয়ে আসবো। একইভাবে অন্য দুই দিকও এক্স্যাক্টলি সেম ফোল্ড করব।
বক্সটা করার জন্য আমি প্রথমে যে ফোল্ডটা গত পর্বে দেখাইনি, অর্থাৎ মাঝখানের এটা করিনি, সেজন্য এই ভাঁজটা আমাকে এরকম অ্যালাইন করে দিতে হয়েছে। কিন্তু আজকে যেহেতু ওই ফোল্ডটা দিয়ে নিয়েছি, সেহেতু আমার নিজের থেকেই আপনি এটা জাস্ট এরকম ধরলে পরে চলে আসবে। দুই সাইড ধরে এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা কিচ্ছু এখানে এটা অ্যালাইন করে এখানে ফোল্ড দেওয়ার দরকার নেই, কারণ এই ফোল্ডটা আগে থেকেই তৈরি করাই আছে, দেয়াই আছে। তো দেখলেন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজেই এই বক্সটা তৈরি হয়ে গেল উইথ ডিভাইডার। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে, কত অল্প সময়ে আপনি মাসু বক্স তৈরি করতে পারবেন ডিভাইডার সহ। কেমন লাগলো জানাবেন বন্ধুরা। এই বক্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো ধরনের উপদেশ থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। So this was all for today. Thank you. Bye.